একটা পজিটিভ ওইদিকে ভাইয়াটা কোলে নেই 100% এর লেগে আমি ভিডিও করতেছি। সামিয়া আপার রেজাল্ট খুলতেছি, দেখি কি হয়। একটা ফুদাম আল্লাহ আমার মনের আশা পূরণ করে দেওয়া ইনশাআল্লাহ। না না এই ফুদ দেবো কি করবে, এর রেজাল্ট নেই, এর রেজাল্ট এই ফুদ দিলে ওই ফুল কাজে আসবে। এটা কি ভাইয়া করে দিয়েছেন? কে ভাই করে? হিস্ট্রি সাধারণ সব আল্লাহ করে। নামে হিস্ট্রি সাধারণ ভালো করে ভিডিও হইতেছে। আগে খাওয়াই দিল কি আপনি জন্য? পারেন তো? না খাওয়া তো না ভাই আপনি পারবেন ঠিক করে? মিরাজ হচ্ছে কি এটা ভিডিও কর পারেন আল্লাহ। ভাই ইউজ করতেছে। আগে খাওয়াই দিল যাতে পরবর্তীতে খাওয়া বন্ধ না হয়ে যায়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। পজিটিভ আইলি পার্টি না আবার যাবো। Congratulations. Commissione già. দোয়া ইউজ করি বুঝছো? পড়েন ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাস হয়ে গেছে, শেষ। কংগ্রেচুলেশন, বেনবেনুতি, আগুরি। একটা তালি দেন, তালি দেন, তালি দেন। নিয়ে একটা ভিডিও সামিয়া আপার কিন্তু কমিশন পাস। এখন আমাদের যে প্রত্যাশাটা ছিল ওনার কমিশনের জন্য, আমরা যে টেনশনে ছিলাম, আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমরা পাস করে চলে আসছি। আল্লাহ হচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে পাস করে নিয়ে এসেছেন। এখন ওনার মুখ থেকে শুনি সামিয়া আপার বক্তব্য কি, সামিয়া আপার এখন কেমন লাগতেছে? এই অনুভূতিটা বলেন। ক্লোজ আসো বলেন আপনার সাইমন ভাইকে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি, কেননা উনি আমার পাশে সবসময় ছিলেন। আমি প্লাস আমার হাজবেন্ড দুজনেরই কমিশন ছিল। উনি রাত 12টার দিকে ফোন দিয়েও আমাদের বারবার পড়াইছে যে এইভাবে কেসটা সাজাবেন, এইভাবে বলবেন, যার ভিত্তিতে আমি আমার ডকুমেন্টটা পাইছি। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন যারা হচ্ছে অনেক ভাই বেরাদার আছে গ্রুপে, যারা হচ্ছে কমিশন পাস হয় নাই বা কমিশন দেয় নাই, অথবা অনেকে কমিশন দিয়ে বসে আছে আপনার রেজাল্টের অপেক্ষায়, আবার অনেকে নতুন আসছে এখন পর্যন্ত ফিঙ্গারও দেয় নাই, ঠিক আছে? সেই লোকগুলোর উদ্দেশ্যে আপনার মেসেজ কি, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? মেসেজ একটাই, যে সহজে হাল ছাড়া যাবে না। যেহেতু আপনার এইখানে থাকতে গেলে আপনার অবশ্যই ডকুমেন্ট পাওয়া লাগবে, সেহেতু আপনি ধৈর্য হারা না হয়ে আপনি ডকুমেন্টের জন্য সময় বের করে ডকুমেন্টের পিছনে দৌড়াবেন। ভাই যে কথা বলবে সেই কথা মেনে চলবেন। ওপিজিতে যখন আসতে বলবে তখন আসবেন। মোট কথা তাদের আন্ডারে আপনার থাকতে হবে, তাদের কথা শুনে চলতে হবে। ওকে ধন্যবাদ। কিন্তু আমার প্রথম একটা কথা হচ্ছে সবার জন্য, যে একটা হলুদ সৌজন্যই কিন্তু সব কিছু না। জি ভাই। আর এই দেশে সবচেয়ে আপনার আপনজন, আপনি যখন বিদেশে আসছেন কাজের উদ্দেশ্যে আসছেন, দেশে এবং বিদেশে, এইখানে এখন আপনার সবচেয়ে আপনজন হচ্ছে, প্রথম হচ্ছে ডকুমেন্ট, দ্বিতীয় হচ্ছে টাকা, তারপর হচ্ছে ভাষা শিখবেন, নিজেকে দক্ষ করে তুলবেন, যে কোনো একটা কাজ অবশ্যই আপনি শিখবেন। আপনি যখন কাজ শিখবেন, ভাষা জানবেন, তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট থাকবে, তখন দুনিয়াটা যে আপনার কাছে কেমন লাগবে বা এই অনুভূতিটা আপনি বুঝতে পারবেন না। কারণ হচ্ছে আপনার তখন ভ্যালু তৈরি হবে। আপনি যেখানেই যাবেন, আপনাকে যেইখানে পাঠানো হোক পৃথিবীর, আপনার মনে হবে আমার কাছে এটাই স্বর্গরাজ্য। তথা নিজের দক্ষতা বাড়ান, ডকুমেন্ট নেন। আর ভাষা কিন্তু যে কোনোভাবে শিখতে হবে, কোনোভাবে ছাড় নাই। আমাদের এই জেনারেশনটা এখন যারা নতুন এসেছেন, যারা আমাদের সিনিয়র আছে, ছিলেন অথবা আছে, তারা কে কী করছে এটা শোনা যাবে না। তারা আমাদের আইডল, যারা সিনিয়র আছেন। কিন্তু আমরা যারা নতুন যারা আছি, আমরা আরও ভালো কিছু করতে হবে তাদেরকে আইডল রেখে। এই কথাটা সবার মনে রাখতে হবে। যে কোনোভাবে ভাষা শিখবেন, যে কোনোভাবে, কেমনে শিখবেন জানি না, কিন্তু ভাষা শিখতে হবে। মনে থাকবে, ভালো থাকবেন।